নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি খাসির মাংসের লাল ঝোল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে এপিট ওপিট দুই পিঠ ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এখানে আমি 4টে টমেটো নিয়েছি, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, মাংসটাকেও ভালো করে ধোয়া হয়ে গেছে। গোটা গরম মশলা নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। 2টো ছোট এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, এবারে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাঝখানটা ফাঁক করে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। একটু চিনি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি রং ধরে যায়। এবারে হলুদ গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা গলে যায়। এবারে মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে মাংসের সাথে ভালো করে কষাতে হবে। স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে দিতে হবে। ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবারে মাংসটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে যোগ করে দিলাম, পেঁপেও যোগ করে দিলাম। এবারে কড়াইতে গরম জল করে মাংসের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা সিটি হয়ে গেলে গ্যাস অফ করে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি খাসির মাংস।